আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদু ওয়া নুসাল্লি আলা মান লা নাবিয়্যা বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মাধ্যমে আমাদের শিক্ষা দিচ্ছেন কিয়ামত দিন কোনো বোঝা বহনকারী অন্য কারো বোঝা বহন করবে না, অর্থাৎ কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির পাপ বহন করবে না। যেহেতু কেউ কারো পাপ বহন করবে না, তাই কারো উচিত নয় অন্য কারোর জন্য পাপ করা। পৃথিবীতে আমরা দেখি, আমরা যে সকল পাপ কাজ করে থাকি তার অধিকাংশ পাপই আমরা করে থাকি সন্তান সন্ততি এবং পরিবারের জন্য। এক কথা, অন্যের জন্য আমরা পাপ করে থাকি। আমরা ভাবি যে যদি আমরা আমার সন্তান সন্ততি এবং পরিবারের জন্য বেশি সম্পদ রেখে যেতে পারি তাহলে হয়তো তারা সুখে শান্তিতে থাকতে পারবে। কিন্তু আমি এটা খেয়াল করি না যে আমি যে সম্পদটা রেখে যাচ্ছি সেটা আমি বৈধ পন্থায় উপার্জন করেছি নাকি অবৈধ পন্থায় উপার্জন করেছি। অবৈধ পন্থায় যদি আমি সম্পদ উপার্জন করি এবং সেটা যদি রেখে যাই তাহলে এই সম্পদ আমার পরিবারের সুখ শান্তি বৃদ্ধি করতে পারবে না, আমার সন্তান সন্ততির সুখ শান্তি বৃদ্ধি করতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণভাবে এই জগৎকে নিয়ন্ত্রণ করছেন। তিনি যতটুকু সুখ শান্তি আমার পরিবারের জন্য আমার সন্তানের জন্য নির্ধারণ করে রেখেছেন তারা ততটুকুই পাবে। অবৈধ পন্থায় অর্জিত সম্পদের দ্বারা আমি আমার পরিবারের এবং সন্তানের সুখ শান্তি বাড়াতে পারবো না। আমি যদি আমার পরিবারের এবং সন্তানের সুখ শান্তি বাড়াতে চাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত পন্থায় চলে আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত সীমারেখার মধ্যে রেখে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহর কাছে দোয়া করে তাদের আমি সুখ শান্তি বৃদ্ধি করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত বৈধ পন্থায় সম্পদ উপার্জন করে আমি তাদের সুখ শান্তি বাড়াতে পারি, কিন্তু অবৈধ পন্থায় উপার্জন করে আমি তাদের সুখ শান্তি বাড়াতে কখনোই পারবো না। তাহলে যেহেতু আমি তাদের সুখ শান্তি বাড়াতে পারবো না, তাহলে কেন আমি বৃথা চেষ্টা করব অবৈধ সম্পদ অর্জনের মাধ্যমে তাদের সুখ শান্তি বৃদ্ধি করা? কেন আমি আমার পাপের বোঝা বাড়াবো আমার পরিবারের জন্য, আমার সন্তানের জন্য? এটা করা উচিত নয়। যখন আমি কোনো পাপ করব, অন্যের জন্য পাপ করব, আমার সন্তানের জন্য, আমার পরিবারের জন্য পাপ করতে যাব, তখন আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের কথাটা স্মরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। কিয়ামত দিন কোনো বোঝা বহনকারী অন্য কারো বোঝা বহন করবে না। তাই আমার উচিত নয় আমার পরিবারের জন্য এবং আমার সন্তানের জন্য পাপ করা, আমার পাপের বোঝা বাড়ানো। কারণ কিয়ামতের দিন সবাই নিজ নিজ নিয়ে ব্যস্ত হয়ে যাবে, সবাই নিজের মুক্তির জন্য প্রেশান হয়ে যাবে, সবাই ছোটাছুটি করবে কিভাবে তারা মুক্তি পাবে। সেদিন কেউ কারো পরিচয় নেবে না, কেউ কারো কাছে থাকবে না, সবাই পালিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামত দিন মানুষ তার ভাইয়ের কাছ থেকে, তার মায়ের কাছ থেকে, তার বাবার কাছ থেকে, তার স্ত্রীর কাছ থেকে, তার সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে। তাহলে যেহেতু কিয়ামত দিন কেউ আমার পরিচয় নেবে না, তাহলে আমি কারোর জন্য কেন দুনিয়াতে পাপ করব? আমার পাপের বোঝা কেন বাড়াবো? তাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন যাতে আমরা অন্য কারো কারণে কারোর জন্য পাপ না করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।